মাত্র 5টা ফরম্যাট শিখে ফেলেই তুমি এসএসসি এবং এইচএসসি লেভেলে আসা সমস্ত ইনফর্মাল লেটার কমপ্লিট নাম্বার তুলে আসতে পারো। কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাব এবং ফরম্যাট গুলো একটু দেখে নেই। দেখো, ইনফর্মাল লেটার আসলে একটা বেসিক ফরম্যাট আছে, একটু দেখে নেই। প্রথমেই ডেট, এরপরে তোমার যে ঠিকানা দিতে হবে, মাই ডিয়ার ফ্রেন্ড, ফাদার, এনিথিং এলস। এট ফার্স্ট টেক মাই লাভ সালাম ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। সর্বপ্রথম আমার ভালোবাসা এবং সালাম নিবেন হৃদয়ের অন্তঃস্থল থেকে। নাও আই ডোন্ট নো হাউ আর ইউ, হাউ ইউ আর নাও, মানে আমি আসলে জানি না আপনি এখন কেমন আছেন। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমি প্রত্যাশা করি যে আপনি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। এর পরবর্তী অংশটা কি হতে পারে দেখো, এর পরবর্তী অংশটা কি হতে পারে, আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। আই এম ভেরি গ্ল্যাড অর শকড টু রাইট ইউ সাম লাইনস অ্যাবাউট। এখানে প্রশ্নে উল্লেখিত যে বিষয়টা থাকবে সেটা লিখবা। নো মোর টুডে, কনভে regards to the elders and love to the little ones. You must take care of your health with best wishes to you. I am looking forward to hearing from you very soon. Your Sivar, এখানে তোমার নামটা দিয়ে দিবা। এটা একদম বেসিক ফরম্যাট। এখন ফ্যাক্টর হচ্ছে আমরা 5টা ফরম্যাট শেখার কথা। পরবর্তী ফরম্যাটে কি আছে দেখো, এখানে তারপরেও একটা স্টাম্প দিতে হবে, কিন্তু মাস্ট একটা স্টাম্প দিতে হবে। এই স্টাম্পে প্রথমে ফ্রম থাকবে, পরে একটা টু। ফ্রম মানে থেকে, মানে যেটাকে আমরা বলি প্রেরক, আর টু হচ্ছে পর্যন্ত, যেটাকে আমরা বলি প্রাপক। ওকে, এখানে তোমার নিজের নাম ঠিকানা দিয়ে দিবা। যেমন আমি আমার নামটা দিয়েছি সাইদুল সজীব, ইউনিভার্সিটি অফ ঢাকা, ইসমাইল সরকার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। এইভাবে তুমি একটা ঠিকানা দিয়ে দিবা, উপরে স্টাম্প লেখা থাকবে ব্র্যাকেটে, বুঝতে পারছো? এরপরে এটা একটা বেসিক ফরম্যাট। এখন আমরা পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসে কিভাবে উত্তর করব। প্রথমেই আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করছি, ইনফর্মাল লেটার যদি ভিজিটিং প্লেস, কোন একটা প্লেস ভিজিটিং এর ক্ষেত্রে পরীক্ষায় চলে আসে কিভাবে লিখবো। ভিজিটিং প্লেসে কি কি হতে পারে দেখো, বুক ফেয়ারের ঘটনা হতে পারে, ট্রেড ফেয়ার, বাণিজ্য মেলা, কম্পিউটার ফেয়ার, সায়েন্স ফেয়ার। এরপরে দেখো ন্যাশনাল মেমোরিয়াল, বৈশাখী মেলা, ভিজিট টু এ জু, একটা চিড়িয়াখানা। এরপরে কক্সবাজার। এরপরে দেখো আমাদের 7 গম্বুজ মসজিদের কথা বলা আছে। অর্থাৎ যে কোনো ভিজিটিং প্লেসের ক্ষেত্রে, যে কোনো দর্শনীয় স্থান তুমি ঘুরে আসছো, এক্ষেত্রে তুমি ইনফর্মাল লেটার কিভাবে লিখতে পারো, এই টেকনিকটা আমরা একটু দেখে যাই। দেখো, এই প্রথম অংশটা তো সেমই থাকবে, এখানে কোনো পরিবর্তন নাই। আই ওয়েন্ট টু, এখানে জায়গার নামটা দিবা। মনে করো আই ওয়েন্ট টু মহস্থানগড়, আমরা বললাম উইথ মাই ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি মহস্থানগড় এই যে আবার জায়গার নাম, অলওয়েজ অ্যাট্রাক্টস মি, সবসময় আমাকে আকর্ষিত করতো। I always want to visit it. It is a nice place. I saw many things there. I saw different kinds of people there. There was crowd. I also shared my views and ideas with others. The environment was very favorable. I moved here and there and tried to enjoy. After walking of long time, I took rest for a while. I took some snacks. I saw, তুমি যা যা মানে দেখছো আর কি, তোমার একটা কমন মনে করো ডেসক্রিপশন দিবা, যেটা খুবই সংক্ষিপ্ত হবে, বুঝতে পারছো? নাথিং শকড মি, দ্য রিসেন্ট ভিজিট চার্ম মি ভেরি মাচ। যে কোনো ভিজিটিং প্লেসের জন্য, তুমি মহস্থানগড় গেছো, তুমি যে কোনো একটা চিড়িয়াখানা গেছো, যে কোনো সায়েন্স ফেয়ার গেছো, আর সব ক্ষেত্রেই ভাই তুমি এটা লাগাইতে পারবা। মনে করো তুমি দিনাজপুর গেছো, অথবা তুমি যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় চলে গেছো, তুমি এই জিনিসটা দিয়ে দিবা। খুব সুন্দর একটা 10-এর মধ্যে 10 না পাইলেও 9 পাবা ইনশাল্লাহ। এরপরে নো মোর টুডে, এই অংশটার কোনো পরিবর্তন করতে হবে না। এরপর দেখো গুড হ্যাবিটস নিয়ে হতে পারে, যেমন ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং হতে পারে, রিডিং নিউজ পেপারের ব্যাপার, পাংচুয়ালিটি আসতে পারে, ফিজিক্যাল এক্সারসাইজ আসতে পারে। এরপরে দেখো কি কি আসতে পারে, আর মর্নিং ওয়াক আসতে পারে। এরপরে অ্যাটেনশন টু স্টাডি আসতে পারে, কম্পিউটার ট্রেনিং আসতে পারে, লার্নিং ইংলিশ আসতে পারে। এই যে গুড হ্যাবিটের জন্য, তাহলে এখানে আমরা কি লিখবো, প্রথম আর শেষের ফরম্যাটটা সেম। as far as I have known you are not aware of, মনে করে দিলা রিডিং নিউজ পেপার। ডু ইউ নো রিডিং নিউজ পেপার ইজ ভেরি ইউজফুল ফর অল। এই যে নাম যেখানে দেয়া, এখানে তুমি তোমার টপিকের নাম দিবা। ইট ইজ এ ভেরি কমন, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ। দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, আমার নাম আছে, ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস। অর্থাৎ রিডিং নিউজ পেপারের গুরুত্ব আমরা এক ওয়ার্ডে প্রকাশ করতে পারবো না। ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ, ইট উইল বি অ্যান আনওয়াইজ act not to give importance on it। অর্থাৎ এটা খুবই একটা অদূরদর্শী বা অবুদ্ধিমানের মতো, যারা বুদ্ধিমান নয়, বুদ্ধিহীন সিদ্ধান্ত হবে এই জিনিসটা থেকে নিজেকে বিরত রাখা। Everybody should know the importance of besides. It is an essential medicine for our life. এরপরে নাম দিবা রিডিং নিউজ পেপার মেক্স আওয়ার লাইফ হ্যাপি এন্ড ফ্রুটফুল, ফলপ্রসূ করেছে। এই যে গুড হ্যাবিটস। এরপরে দেখো অনলি বাই being conscious of it
on can easily be beneficiary of reading newspaper দিয়ে দিলা। Besides you should think about it deeply, you should take it as habit, তুমি এটাকে অভ্যাস হিসেবে নিতে পারো। এবং আমি বলছি প্রথম ফরম্যাট লাস্ট ফরম্যাট সেম থাকবে। এরপরে ব্যাড হ্যাবিটস যেমন স্মোকিং, ড্রাগ এডিকশন, স্টুডেন্ট পলিটিক্স, এভাবে খুব সুন্দরভাবে এখানে দেয়া আছে, তোমরা দাগানো পিডিএফটা কালেক্ট করে নিতে পারো। আর ইনভাইটেশন, কি কি ইনভাইটেশন হতে পারে? তোমার একটা ম্যারেজ সেরিমনিতে তুমি বন্ধু বান্ধবদের দাওয়াত দিবা, এরপরে বার্থডে পার্টি হতে পারে, জয়েন এ পিকনিক, স্টাডি ট্যুর, এই জাতীয় ইনভাইটেশনের ক্ষেত্রে তোমরা আসলে কি দিতে পারো, এই জাতীয় দেখো পুরো ফরম্যাটটা এখানে গুছাই দেওয়া আছে। জাস্ট খাতায় নোট করে নিবা, ভিডিওটা শেয়ার করে পিডিএফ কালেক্ট করে লিখে ফেলো। যে কোনো ফরম্যাটে, মানে তোমার যে কোনো নিয়মে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এই 5টা ফরম্যাটের বাইরে ইনফরমাল লেটার কখনোই আসবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছো? এরপরে কনগ্রাচুলেশন, যেমন হসপিটালিটি নিয়ে বলছো, বার্থডে গিফটের জন্য বলছো, ব্রিলিয়ান্ট সাকসেসের জন্য তাকে অভিনন্দন জানাইছো, এই জাতীয় ক্ষেত্রে আরেকটা ফরম্যাট আমরা এখানে দিয়ে দিছি। আশা করি তোমরা এটা যদি মানে পড়তে পারো খুব সুন্দরভাবে, দাগানো স্লাইডটা কালেক্ট করে, এর বাইরে কিছু প্রয়োজন নাই ইনশাআল্লাহ। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, তোমার কোন ভিডিওটি প্রয়োজন, তোমার যে বিষয়টা লিখতে পারো না, পরীক্ষায় কমন না আসলে লিখতে পারো না, এই জাতীয় যে কোনো সাজেশন টেকনিকের জন্য তোমরা আমাদেরকে ইনবক্স করো। স্টাডি 24 বিডি যে কোনো প্রয়োজনে সব সময় তোমার পাশে আসে সর্বদা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। এবং আজকের এই ভিডিওটা দাগানো স্লাইডটা পাওয়ার জন্য তুমি এই ভিডিওটা শেয়ার করে তোমার 5 জন বন্ধুকে মেনশন করো, তোমার কলেজের স্কুলের যে গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করে দাও, এবং দাগানো পিডিএফ কালেক্ট করে খাতায় নোট করে ফেলো। ভালো রেজাল্ট তোমাকে করতে হবেই, এবং খুব সহজে টেকনিকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।